এখানে এই যে কাঁঠালে বিচি পরিষ্কার করেছি সুন্দরভাবে। কাঁঠালে বিচি দিয়ে চিংড়ি দিয়ে রান্না করব, ইলিশ দিয়ে বেগুন ভাজবো। 3টা বেগুন নিয়েছি। দিয়ে দিব। মাছটি আগে ভেজে নেব। সামান্য হলুদ দিয়ে ভেজে নেব মাছটি। একটু রসুন কাটছি, রসুন দিয়ে দিব। রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাউডার দিয়ে দিব। মাছের তরকারিতে ধনিয়া পাউডার দিতেই হয়। আর একটু সামান্য মরিচ দিয়ে দেব। লবণ আগে দিচ্ছি, লাগলে আবার দেব। আমার মশলা কষানো শেষ, এখন এই বিচিগুলি দিয়ে কষাবো। কষানো হলে জল দিই। আমার এটা কষানো শেষ, এখন একটু জল দিয়ে দেব। আস্তে আস্তে সিদ্ধ হোক। একটু লবণ কম হয়েছে, দিয়ে দিলাম। লবণ কম হলে দেওয়া যায়, বেশি হলে কিছুই করা থাকে না। এবার ঠিক আছে, মশলা দিলে মজা হয়েছে না। ভাত বসাবো। আমি তরকারিটা আজার করে এই পাতিলায় ডাইলা দিছি, এটার ভিতরে রাখছি। মাছ ভাজবো। মাছ ভাজার জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ, একটু মরিচের গুঁড়া, এখানে বেগুন দিয়ে রেসিপি হবে, একটু হালকা তেলে ভেজে গুঁড়া গুঁড়া মতন করে রান্না করবো। কেটে নিচ্ছি। একটু জিরা দিয়ে দিচ্ছি। আমি ইলিশ মাছের জিরা আদা রসুন খাই না, এটা একটু বুনা বুনা করবো। দিয়ে দিলাম। এখানে একটু মশলা নিয়ে নিয়েছি, হলুদ, ধনিয়া, মরিচ, লবণ, হালকা মশলা দিয়ে রান্না বান্না।
জল দিয়ে কষাবো ভালোভাবে। আমার ভাত বলে চলে আসছে। আমার এখানে কটা ধনিয়া পাতা আছে, মাছের ভিতরে দিয়ে দিব। আমার রেসিপি শেষ, এই পর্যন্তই। ধনিয়া পাতা দিলেই শেষ। ইলিশ মাছের ধনিয়া পাতা জিরা কোনোটাই খাটে না, তবুও দিলাম। এটা বোনা বোনা স্টাইলে দুইটা আছে, কুচা দিব আর বোনা বোনা স্টাইলে করলাম।